আচ্ছা। তুই ভালো হইতে চাস? ও ভাই আমি ভালো হইতাম সত্যি চাই। ভালো হইতে চাস নি? তুই ভালো হইতে চাস তা আমার কথা শুন লাগবো। তোর যে বন্ধু বান্ধবের লগে থাইকা তুই নেশা হন শিখছস, এই বন্ধু বান্ধব সব ত্যাগ করণ লাগবো। তাইলে তো আমি এদের সাথে চলাফেরা একদম করণ যেত না। যদি তুই আমার পরীক্ষা পাস করস তাহলে আমি তোর ভালো কাজে লাগাম। পারবি নি? তোর সর্বপ্রথম আল্লাহর কাছে তওবা করতে হইব। ও ভাই তারপর আমরা সবাই মিল্লা 3 চিল্লা দিমু, বুঝছস তুই? তাহলে তোর পরিবর্তন আসবো। তো রেডি করতে হইব। ইনশাআল্লাহ। তাহলে আর দেরি করে ভাই চলো আমরা যাই, আল্লাহর কাছে তওবা করি ভাই। আয়ো আমি চিল্লা দিতে রাজি ভাই। আমার বাবার আর আমরা কত কষ্ট দিয়েছি, আর মারে জগের ওষুধ এনে দিছি না। চলো আর তো করতাম না বাবা। ধরলো এমন মরণবেদী নেশা ছড়িয়ে দেওয়ার জন্য যুব সমাজকে ধ্বংস করে ফেলেছে। যুব সমাজের মেরুদণ্ড আর নেই, মানুষকে চোর বানিয়ে ফেলেছে এই শুধু ইয়াবার জন্য। গরিব রিস্কাওয়ালার গলায় ছুরি মেরেছে শুধু ইয়াবার জন্য। আমার দেখা এমনও ঘটনা ঘটেছে, তার নিজের বউয়ের শাড়ি বিক্রি করেও ইয়াবা খাইতে চলে গেছে। আল্লাহর দোহাই আপনারা এই থেকে ফিরে আসেন। সরকারের প্রতি পুরোজোর অনুরোধ থাকবে, সরকার যেন আরও জোরদারভাবে এই নেশার প্রতি নজরদারি করে এবং একটা ট্যাবলেট যদি বিক্রি করতে হয় তাহলে লাইসেন্স যুক্তভাবে যেন বিক্রি করে এবং এক পিসের দাম যেন কম করে হইলেও 10,000 টাকা হয়। তাইলে আর মানুষ এমন সস্তা নেশা, মরণবেদী নেশা আর করবে না।